আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকেও আমার হাতে মিয়া নাজির ব্লাড লাইনের সালারা টেডি, যার জন্য আমাদের বাংলাদেশ অনেক পাগল। কারণ পাকিস্তানি একটা হাই ফ্লায়ার কবুতর হাতে থাকা মানে বা নিজের সাথে থাকা মানে অনেক কিছু গর্ববোধ মনে করে, কিন্তু এই কবুতরটাই বেশি হারায়। যেহেতু আকাশে টিপে উঠে যায়, বাড়ি চিনে নামতে পারে না, হারিয়ে যায়। তো বন্ধুরা, এখানে একটি কথা থাকে যে আমাদের জগতে, যে টেরির জগতে আমরা আছি, যারা বাজি খেলি, বিভিন্ন ক্লাবে কবুতরগুলোকে নিয়ে টুর্নামেন্ট খেলি, আমরা অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে ধারণা থাকতে হবে কোন কবুতরটা বাজির জন্য পারফেক্ট। অনেক অনেক ভিডিও হইতেছে, এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারেন যে কবুতরটা অন্ততপক্ষে আমি টাইম স্পেন্ড করব না, আমি বলে দেই, যেই কবুতর আকাশে আকাশে টিপে সবসময় তাড়াতাড়ি উঠে যায়, সবসময় অনেক উপরে হাইট নেয়, ধীরে ধীরে না, হাইট নিতে নিতে একের উপরে উঠে যায়, ওই কবুতরগুলো হারায় বেশি। কিন্তু টুর্নামেন্টের জন্য, বাজির জন্য সন্ধ্যা পর্যন্ত ওড়ে। সন্ধ্যা পর্যন্ত ওড়ানো কবুতরটাই আমাদের বাজির জন্য দরকার। টেডি কবুতর নির্বাচন করতে হলে যেটা অনেক উপরে উঠে যাবে, সেই কবুতরটাই আপনাকে নির্বাচনে রাখতে হবে। তাহলে নিচে যেগুলো ওড়ে, মিডল আকাশে যেগুলো ওড়ে আমাদের কবুতর, বা ছাদের কিছু উপরে উঠতে থাকে সারাদিন, সেই কবুতর, ওই কবুতর দিয়ে অন্তত পক্ষে টুর্নামেন্ট জয় করা যায় না। এটা আপনাদেরকে বুঝতে হবে, বারংবার বুঝতে হবে। আর আপনারা আমাকে অনেকেই অনেক কমেন্ট করে থাকেন কবুতর সম্পর্কে, আমি ব্যস্ত থাকি, আমি বলতে পারি না। তো আমি আজকে ভিডিও করতেছি, অবসর পাইছি, ভিডিও করতেছি। এখন আপনারা অন্ততপক্ষে নিচে যেই কবুতরগুলো ওড়ে, এগুলাকে যদি আপনারা অনেকটা টিপে ভ্যানিশে না নিতে পারেন, তাহলে বাজিতে আপনারা কখনোই চ্যাম্পিয়ন হবেন না। নিচের কবুতর দিয়ে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না। সকাল 6টায় কবুতরটা উড়ানোর পরে সন্ধ্যা 6টা পর্যন্ত কবুতরটাকে আকাশে রাখাটা অনেক টাফ। তো এই জন্য বলতেছি, আপনারা অন্ততপক্ষে কবুতরের আপনারা অন্তত টেডি কবুতরটাকে দিয়ে যারা করবেন, অবশ্যই ক্রস করে নেবেন, আর হাইট যেটা বেশি নেয় সেটাকে নির্বাচন করবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।